ইউরোপের দেশ নেদারল্যান্ডসে এমন একটি গ্রাম আছে যেটিকে নেদারল্যান্ডসের ভেনিস নামে ডাকা হয়। পুরো গ্রামটিতে যাতায়াতের মূল বাহন হচ্ছে নৌকা। গ্রামের ভেতর দিয়ে বয়ে চলা আঁকাবাঁকা নদী যেন এটিকে ছবির মতোই সুন্দর করে তুলেছে। অদ্ভুত সুন্দর এই গ্রামটির নাম গিথর্ন। বলা হয়ে থাকে একবার এখানে কেউ ঘুরতে গেলে তিনি আর কখনো এখান থেকে ফিরে আসতে চান না। গিথর্ন যেন রূপকথার রাজ্যের মতোই পরিপাটি এবং গোছালো। এখানে নেই কোনো কোলাহল, চওড়া রাস্তা কিংবা নানান রঙের গাড়ি এখানে সাধারণত দেখতে পাওয়া যায় না। প্রতিদিন এখানে মানুষের ঘুম ভাঙে পাখির কলকাকলি ধ্বনিতে। কোলাহলমুক্ত এই গ্রামটি যেন এক স্বর্গরাজ্য। নেদারল্যান্ডসের এই গ্রামে নেই কোনো যানজট, শোনা যায় না কোনো গাড়ির হর্ন। বড় বড় যানবাহনের বদলে এখানে সরু রাস্তায় দেখতে পাওয়া যায় বাইসাইকেল কিংবা মোটর সাইকেল। এর সৌন্দর্য দেখতে শীত এবং গ্রীষ্ম ঋতুতে বাড়ে পর্যটকদের ভিড়। অদ্ভুত সুন্দর এই গ্রামটিতে 2000-এরও অধিক সংখ্যক মানুষ বসবাস করছেন। এর মাঝে দিয়ে এঁকে বেঁকে চলেছে অসংখ্য খাল, আর তাতে চলাচলের জন্য একমাত্র এবং জনপ্রিয় বাহন হচ্ছে নৌকা। গ্রামের সৌন্দর্য উপভোগ করতে বন্ধু পরিজন নিয়ে অনেককেই এখানে ঘুরে বেড়াতে দেখা যায়। অসাধারণ সৌন্দর্যের কারণে তারা এটিকে নেদারল্যান্ডসের ভেনিস বলে ডাকেন। রাজধানী আমস্টারডাম থেকে 75 মাইল উত্তরের গ্রামটিতে যাতায়াতের জন্য রয়েছে প্রায় 180টি সেতু। গিথর্নের বাড়তি আকর্ষণ হল শীতকালে জমে থাকা বরফে স্কেটিং করার স্বাদ গ্রহণ করা। অন্যদিকে গ্রীষ্মে রঙিন ফুল এবং সবুজের সমারোহ নজর কাড়ে পর্যটকদের। গিথর্নের খালগুলোর চারপাশে রয়েছে হাঁটাচলা ও সাইক্লিং এর জন্য সরু রাস্তা। এছাড়াও পর্যটকদের জন্য এর আশেপাশে গড়ে উঠেছে অসংখ্য রেস্টুরেন্ট। ভ্রমণ পিপাসুদের আনাগোনায় সেগুলো যেন মুখর হয়ে থাকে। খালগুলোতে নৌকা চলাচল করলেও এটি সম্পূর্ণ সচ্ছল, তবে এখানে গোসল করা পুরোপুরি নিষিদ্ধ। প্রশ্ন উঠতে পারে, রাস্তা ছাড়া কিভাবে একটি গ্রাম গড়ে ওঠে, কিংবা খালপথে এতজন মানুষ কিভাবেই বা যাতায়াত করেন? মূলত শহরের প্রত্যেকের রয়েছে ছোট ছোট দ্বীপ, আবার দ্বীপপুঞ্জের চারপাশে খাল কেটে করা হয়েছে যোগাযোগের নেটওয়ার্ক। স্থানীয় প্রত্যেকের রয়েছে নিজস্ব নৌকা, সেগুলো দিয়েই তারা যাতায়াত করে থাকেন। এই গ্রামের বাড়িগুলো তৈরি করা হয়েছে কাঠ দিয়ে। চাল হিসেবেও বিভিন্ন গাছের কাঠ কিংবা এ জাতীয় বস্তুই ব্যবহার করা হয়েছে। এক্ষেত্রে আগে খড় কিংবা গাছের পাতা জনপ্রিয় থাকলেও বর্তমানে মাটির টালি কিংবা কাঠ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। প্রায় 38 বর্গ কিলোমিটারের এই গ্রামটিতে মাইলের পর মাইল ধরে প্রসারিত খালগুলোই বর্তমানে যাতায়াতের প্রধান মাধ্যম। শতাধিক কাঠের সেতুর মাধ্যমেও শহরের আন্তঃযোগাযোগ রক্ষা করা হয়। মালামাল পরিবহন কিংবা হেঁটে চলাচলের জন্য ব্রিজগুলোকে অধিক পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে। জানা গেছে ভূমধ্যসাগরীয় উপনিবেশিকদের মাধ্যমে 1230 সালের দিকে গিথর্ন শহরটি গড়ে ওঠে। ভ্রমণ পিপাসুরা এখানে নৌকা নিয়ে ঘুরতে পারেন। শুধু তাই নয়, শহরের ঐতিহ্য জানার পর জাদুঘর পরিদর্শন এবং চিত্র প্রদর্শনীতেও যেতে পারেন। বলা হয়ে থাকে সহজ, সাবলীল এবং শান্তির জীবনযাপনের জন্য গিথর্নের মতো স্বপ্ন শহরই মানুষের প্রথম পছন্দ। এখানে যেমন কৃত্রিমতা নেই, তেমনি প্রকৃতি যেন তার সকল সৌন্দর্য এখানেই ঢেলে দিয়েছে। গিথর্ন যেন তাই স্বপ্নের চেয়ে সুন্দর কোনো স্থানেরই এক প্রতিশব্দের নাম।